এই পৃথিবী হলো আমার আপনার জন্য চিরস্থায়ী হলে সর্বপ্রথম চিরস্থায়ী হতেন আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আপনি কি মনে করতেছেন যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে বন্ধু আমি আপনাকে পুরো পৃথিবীর রহমত স্বরূপ বানিয়ে পাঠিয়েছি, পুরো পৃথিবীর রহমত হলেন আপনি। ওই রহমত যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে আমি আপনি তো তার উম্মত, আমাকে আপনাকেও এই দুনিয়া থেকে বিদায় হতে হবে, এই দুনিয়া থেকে আমাকে আপনাকে বিদায় নিতে হবে। কিন্তু দুনিয়াটা আমার আপনার জন্য সামান্য একটা পরীক্ষার হল আমাকে আপনাকে রব্বুল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। রব্বুল আলামিন এই দুনিয়ায় আমাকে আপনাকে বানিয়ে পাঠিয়ে ছেড়ে দেন নাই। রব্বুল আলামিন দুইটা পথ আমাকে আপনাকে দেখাইছেন। রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ, তোমার জন্য একটা পথ রেখে দেওয়া হয়েছে জান্নাতের, আবার আরেকটা পথ তোমার জন্য রেখে দেওয়া হয়েছে জাহান্নামের। বান্দা তুমি যদি চাও তাহলে তুমি জান্নাতে যেতে পারবা, আবার তুমি যদি চাও তুমি জাহান্নামে যেতে পারবা। আমি রব তোমার জন্য দুইটা পথ ওপেন করে দিয়েছি, এখান থেকে একটা পথ তোমাকে বেছে নিতে হবে। আমি এই পরীক্ষার হলটা তোমাকে যেইভাবে দিয়েছি আবার ওই পরীক্ষার প্রশ্নের উত্তরগুলোও আমি রব তোমাকে দিয়ে দিয়েছি। এখন তোমার কাজ হবে প্রশ্ন পড়বা আর উত্তরটা ওখান থেকে সাজেস্ট করবা আর নিজের জীবনের উপরে খাটাতে হবে। রব্বুল আলামিন বলেছেন নামাজের জন্য, নামাজ না পড়লে কি হবে? নামাজ না পড়লে আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই দুনিয়ায় আমি আপনি চিরদিন থাকতে পারবো না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে এই পৃথিবী আমি পৃথিবীর ভিতরে যাদেরকেই সৃষ্টি করেছি আমি আবার ওই সমস্ত মানুষগুলাকে আমি পুরা পৃথিবীর ভিতরে যা কিছু সৃষ্টি করেছি সব কিছুকে আমি রব আবার আমি সবগুলাকে আবার ধ্বংস করে দিব। এই পৃথিবী আমার আপনার জন্য চিরস্থায়ী নয়, এই পৃথিবী থেকে আমাকে আপনাকে বিদায় হতে হবে। এখন আমি আপনি যে মৃত্যুবরণ করব, আমাকে আপনাকে যে মালাকুল মাউত এই পৃথিবী থেকে বিদায় করে নিয়ে যাবেন, আমার আপনার মৃত্যুবরণ হবে। আমাকে আপনাকে রব্বুল আলামিন যেরকম এই পৃথিবীর ভিতরে বানিয়ে পাঠিয়েছেন আবার এই রকম এই পৃথিবীর থেকে আমাকে আপনাকে উঠায় নেবেন। এখন মাঝখানে আমাকে আপনাকে যে ছোট্ট একটা সময় দেওয়া হলো 50-60 বছরের, এই সময়টা আমি আপনি কি কাজে লাগালাম? এই সময়টা আমি আপনি কি কাজে লাগালাম? কিয়ামতের দিন যদি রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করে পৃথিবীর ভিতরে যেই কাজের জন্য তোমাকে বানিয়ে পাঠিয়েছি ওই কাজ তুমি পরিপূর্ণ আদায় করেছো কিনা, তাহলে কি জবাব আমি আপনি রব্বুল আলামিনের কাছে দিব? বলেন কি জবাব দিবেন ওই দিন রব্বুল আলামিনের কাছে? কিয়ামতের দিন তো সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা নামাজের হিসাব নেওয়া হবে। এখন আমি আপনি তো নামাজই পড়ি না, নামাজের ধারের কাছেই যাই না। নামাজ যে আমার আপনার উপরে ফরজ করা হয়েছে এই নামাজ আমি আপনি পড়তে চাই না। এখন সর্বপ্রথম যদি হিসাব হয় নামাজের, তাহলে হিসাবের দিনে কি হিসাব দিবেন আল্লাহ তাআলার কাছে? হিসাবের কাঠগড়ায় আমাকে আপনাকে উঠানো হবে। যদি ওই দিন আপনার সামান্য পরিমাণ গুনাহ বেশি হয়ে যায় আর কিঞ্চিত পরিমাণ নেকি কম হয়ে যায়, যাররা পরিমাণ নেকি কম হয়ে যায়, আর রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে একটা সুযোগ দেয় যে যাও তোমাকে একটা সুযোগ আমি দিলাম, তুমি একটু পরিমাণ এই যে যাররা পরিমাণ নেকি তোমার ভিতরে কম হয়ে গেছে এইটা যদি তুমি চাও তো কারোর কাছ থেকে যদি নিয়ে আসতে পারো তাহলে আমি রব তোমাকে জান্নাতি ঘোষণা করব। এখন এমন একটা সুযোগ যদি আমাকে আপনাকে রব্বুল আলামিন দেয় তাহলে ওই দিন আমি আপনি কি পারবো কারোর কাছ থেকে নেকি নিতে? কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর অবস্থা হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। কিয়ামতের ময়দানটা তামার মতন হয়ে যাবে, তামার মতন। মানুষ ঘামতে ঘামতে নাভি পর্যন্ত হয়ে যাবে ঘামগুলা।
মাথার 1 বিঘত থেকে শুরু করে হয়তো মুঠো হাত পর্যন্ত মাথার উপরে সূর্যটা থাকবে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি ওই দিন হবে। এমন ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে যদি আপনাকে বলা হয় যাও, তোমাকে একটা সুযোগ দেওয়া হলো, এই তুমি কিঞ্চিত পরিমাণ, জাররা পরিমাণ নেকি তুমি নিয়ে আসো, যদি তুমি নিয়ে আসতে পারো তাহলে আমি রব তোমাকে জান্নাতি ঘোষণা করব। আপনি কিয়ামতের দিন এইদিকে দৌড়াবেন, ওদিকে দৌড়াবেন, নিজের ভাইয়ের কাছে যেয়ে বলবেন আমার একটা নেকির প্রয়োজন, আমার একটা নেকি দেন। নিজের মায়ের কাছে গিয়ে বলবেন আমার একটা নেকির প্রয়োজন, আম্মা জান দুনিয়ায় এত কষ্ট করছো আমার জন্য, আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছো, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছো, এরপরে 1.5 থেকে 2টা বছর আমাকে তুমি বুকের দুধ পান করাইছো। আজকে আমি জাররা পরিমাণ গুনাহের জন্য, কিঞ্চিত পরিমাণ নেকি কম হওয়ার জন্য আমি আজকে জাহান্নামী হয়ে যাইতেছি, আপনি আমাকে একটু নেকি দান দেন, আমি ওই নেকি দিয়া আমি একটু জান্নাতের ভিতরে যাই। ওই দিন এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, কেউ আপনার দিকে তাকাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইগনি। হায় হায়, এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে, সন্তানকে মা পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। যখন স্বামী গিয়ে বলবে হায় আমার প্রাণের স্ত্রী, দুনিয়ার ভিতরে এত বেশি ভালো তোমাকে বেসেছি, তুমি যা বলেছো তাই করেছি, যেটা চেয়েছো ওটাই আমি তোমার জন্য এনে দিয়েছি, তুমি আমাকে জাররা পরিমাণ একটু নেকি দাও। ওই দিন স্ত্রী ডাক দেয়া বলবে হাই হাই তুমি কে, আমি তোমাকে চিনি না, আমার তো দুনিয়ার ভিতরে বিবাহই হয় নাই, তাহলে আমার স্বামী কোথা থেকে আসবে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি ওই দিন হবে, এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন নবীজি যে কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, এমন ভয়ঙ্কর পরিস্থিতি ওই দিন হবে, একজন আরেকজনের দিকে তাকাতে পারবে না। যখন আম্মা জান আয়েশাকে বলতেছেন যে মানুষগুলা সব উলঙ্গ অবস্থায় উঠবে, আম্মা জান আয়েশা ডাক দেয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন তো পুরা পৃথিবীর মানুষগুলাকে একত্রিত করা হবে, সব মানুষগুলা একত্রিত হয়ে ওই কিয়ামতের দিন উঠবে, আর আমরা নবীর স্ত্রী, আমরা আপনার ওয়াইফ, আমাদেরকেও যদি উলঙ্গ অবস্থায় উঠানো হয় তাহলে আমাদের দিকে তো অন্য মানুষগুলো তাকাবে, আমাদের লজ্জা স্থান, আমাদের শরীর, এগুলো তো মানুষ দেখে ফেলবে, আমাদের কি লজ্জা হবে না, আমাদের কি ওই দিন লজ্জা করবে না। নবীজি ডাক দিয়া বলতেছে শুনো, কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, মানুষ একজন আরেকজনের দিকে তাকানো তো দূরের কথা, সে তার নিজের শরীরের অবস্থা কি, সে তার নিজের শরীরে কি আছে, তার শরীরের গঠনটা কেমন আছে, এইটা দেখার সুযোগ পর্যন্ত ওই দিন থাকবে না। এমন ভয়ঙ্কর পরিস্থিতি ওই দিন হবে, এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আর তুমি চিন্তা করতেছো যে তোমার দিকে অন্য মানুষ তাকাবে, আরে সে তো নিজের দিকে তাকানোর সময় পাবে না, তাহলে তোমার দিকে কেমনে তাকাবে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে ওই কিয়ামতের দিন। জাহান্নাম এক সাইড দিকে দৌড়াবে আর বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। জাহান্নাম দৌড়াবে আর ডাক দিবে রব আমার অনেক ক্ষুধা, আমাকে আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাইতে দেন। জাহান্নাম দৌড়াইতে দৌড়াইতে আসবে, এমন ভয়ঙ্কর পরিস্থিতি ওই দিন হবে। যখন জাহান্নাম আসবে সামনের দিকে কিয়ামতের ময়দানের দিকে, এই পরিস্থিতি দেখে নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হে রব আগে আমাকে বাঁচাও, আমার পিতামাতা আগে ওইখানে পড়ে মরে থাকুক, আগে আমারে বাঁচান, আমি নিজে বাঁচি, এরপরে পিতামাতার কথা চিন্তা করব। এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, প্রত্যেকটা নবীরা সিজদার ভিতরে পড়ে যাবেন, প্রত্যেকটা নবীরা ভয়ে থাকবেন আর ডাক দিয়ে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। এমন ভয়ঙ্কর পরিস্থিতি দেখে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার ভিতরে পড়ে যাবেন। সিজদার ভিতরে পড়ে গিয়ে ডাক দিয়ে বলবেন হে রব, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় তাহলে আমি কিন্তু জান্নাতে যাব না। এত ভালো আমাকে আপনাকে বাসেন যেই নবী, কি পরিমাণ ভালো আমাকে আপনাকে বাসেন নবী, কি পরিমাণ ভালোবাসেন। হাসরের ময়দানে যেদিন সকলকে উঠানো হবে, আপনারা সকলেই জানেন যে সর্বপ্রথম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানো হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
আলাইহি ওয়াসাল্লামকে যখন উঠাবেন, ফেরেশতারা গিয়ে যখন ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উঠুন, কিয়ামতের সকাল হয়ে গেছে, আজকে কিয়ামত সংগঠিত হবে। তো নবীজি উঠেই ডাক দিয়ে বলবেন, হাই হাই, তোমরা আমাকে এমন সময় উঠাইতেছো, আমার উম্মতগুলো সব জাহান্নামে হয়ে গেলে আমাকে উঠাইতেছো, আমার উম্মতগুলো জাহান্নামে চলে গেছে, এমন সময় তোমরা আমাকে উঠাচ্ছ। অথচ দুনিয়ার ভিতরে কাউকে উঠানো হয় নাই। সর্বপ্রথম উঠানো হয়েছে 4 জন ফেরেশতাকে, এরপরে নবীকে উঠানো হবে, তারপরে অন্য অন্য নবীদেরকে উঠানো হবে, অন্য অন্য সাহাবাদেরকে উঠানো হবে, অন্য অন্য নবীদের উম্মতদেরকে উঠানো হবে। কিন্তু যখন নবীকে ডাক দিবে উঠানোর জন্য, নবীজি ডাক দেয়া বলবেন যে আমাকে তোমরা এমন সময় উঠাচ্ছ যখন আমার উম্মতগুলো সবাই জাহান্নামী হয়ে গেছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন। প্রত্যেকটা নবীরা মৃত্যুবরণ করার সময়, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করার সময় নিজের চিন্তা করে, নিজের ফ্যামিলির চিন্তা করে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন একটা নবীর উম্মত হিসেবে বানিয়ে পাঠিয়েছেন, যেই নবীকে যখন মালাকুল মাউত জান কবজ করার জন্য আসছে, আসার পরে মালাকুল মাউতকে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন যে আমি দুনিয়া থেকে চলে গেলে আমার উম্মতগুলোকে কে দেখবে? আমি দুনিয়া থেকে চলে গেলে আমার উম্মতগুলোকে কে দেখবে? এমন একজন নবীর উম্মত আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানিয়ে পাঠিয়েছেন। আমার আপনার কপাল কত ভালো। মানুষে বলে কপাল দেখছো ওই লোকের, আরে ভাই আমি তো বলি কপাল তো শেষ নবীর উম্মতের। শেষ নবীর উম্মতের কপাল এত ভালো, শেষ নবীর উম্মত যদি একটু মুস্কি হাসি দেয়, তারপরেও তাদের আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব লিখে দেয়, তারপরেও তাদের আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন। এত কপাল ভালো শেষ নবীর উম্মতের। শেষ নবীর উম্মতরা আগে জান্নাতে যাবে, এরপরে অন্য অন্য নবীর উম্মতদেরকে জান্নাতে দেওয়া হবে। অথচ আমি আপনি সেই নবীর উপরে যখন, সেই নবীর উপরে নামের উপরে যখন গালি আসে, সেই নবীর নামে যখন দুশ্মনরা কার্টুন তৈরি করে, নবীকে নিয়ে কটাক্ষ করে, আমি আপনি মুসলমান ওই নবীর নামে কোনো স্লোগান দিতে পারি না। ওই নবীকে আমি আপনি এত ভালোবাসি যে নবীর সুন্নাত, এই সুন্নাতগুলো আমি আপনি রাখতে পারি না। এত পরিমাণ আমি আপনি নবীকে ভালোবাসি। নবীর ভালোবাসা আমাদের ভিতরে এই পরিমাণ উতলায় পড়ে যে নবীর সুন্নাতগুলোকে আমি আপনি আঁকড়ে ধরতে পারি না। কি পরিমাণ ভালোবাসা আমার আপনার ভিতরে। হাই যুবক ভাই, আপনি মনে করতেছেন আমি আজকে যুবক আছি, আমি আজকে যুবক আছি, আর 2-1 বছর যাক, চুলটা একটু পাকুক, এরপরে না হয় দাড়িটা রাখবো। আমি বলি ভাই, তুমি যেই চিন্তা করতেছো যে আর কয়েকদিন যাক, আপনি কয়েকদিন পরে বাঁচবেন, এটার কোনো গ্যারান্টি আছে? আজকে এই মাহফিল থেকে আপনি তো ফিরে বাসায় যাবেন, এর কোনো গ্যারান্টি আছে? কেউ গ্যারান্টি দিতে পারবে না। এজন্য করে আমার প্রিয় যুবক ভাই বাবাজিরা যারাই আছেন, নবীর যেই সুন্নাতগুলো আছে, এই সুন্নাতগুলো পরিপূর্ণভাবে আমাকে আপনাকে পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবীর সুন্নাতগুলো এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ আমাকে আপনাকে দেখাইছেন, ওই পথে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করুন।